স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে উদ্যোক্তাদের উৎসাহিত করবে চীন, এমন আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ এবং চীনের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনীতি, স্বাস্থ্য, কারিগরি সহায়তা সহ নানা বিষয়ে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকার উপর জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনা হয় চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সংকট নিয়েও। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পে সাহায্যের কথাটাও এসছে। আমাদের গভর্নমেন্ট আসার পরেই খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে এবং বাই দিস ইয়ার, এন্ড অফ দিস ইয়ার, এইটা দ্রুত কাজ শুরু হবে। তিনি জানান, ডক্টর ইউনূস ও শি জিনপিং এর দ্বিপক্ষীয় বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। চীনা প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করবে তার দেশ। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। চীনে বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারার রফতানির সম্ভাবনার কথাও জানান শফিকুল আলম। মে, জুন, জুলাই, আগস্ট, সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট, চায়না এক্সপোর্টটা শুরু হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার যেভাবে কথা বলছে তা শেখ হাসিনার কথার সাথে মিলে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান, অটো চালকদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন রিজভী। এই সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে বৈষম্য সৃষ্টি না করে যারা আন্দোলনে জীবন দিয়েছেন তাদের তালিকা তৈরি করে শহীদের পরিবারদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের। এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। টানা দীর্ঘ ছুটির কারণে এবার ঈদযাত্রায় ভোগান্তি নেই, স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরছে সাধারণ মানুষ। অন্যান্য বাড়ির মতো চাপ নেই রাজধানীর বাস টার্মিনালে, তবে রেলপথে কিছুটা বেড়েছে যাত্রীর চাপ। ঢাকার বাস কাউন্টারেও তেমন কোনো চাপ নেই, তবে মহাসড়কে চাপের কারণে বাস রাজধানীতে আসতে কিছুটা দেরি হচ্ছে। এজন্য আছে সূচি বিপর্যয়। বাস টার্মিনাল পরিদর্শন করে বেশি ভাড়া নিলে প্রয়োজনে রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব। এছাড়া ভিড় বাড়লেও নির্ধারিত সময়ে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে প্রতিটি ট্রেন। এদিকে মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজটের ভোগান্তি নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দেখা গেছে গাড়ির চাপ। নবীনগর এবং বাইপাইল পয়েন্টে যাত্রী ওঠানামার জন্য যান চলাচলে কিছুটা ধীর গতি রয়েছে। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখা গেছে মোটরসাইকেলের ঢল। ঈদ সামনে রেখে রাজধানীর বাজারে কেজিতে 20 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ব্রয়লার 220 এবং সোনালী বিক্রি হচ্ছে 330 টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে বেশ কিছু সবজির দাম। মানভেদে প্রতি কেজি বেগুন 80 থেকে 120 টাকা, ঢেঁড়স, করলা, ঝিঙা প্রতি কেজি 100 থেকে 120 টাকা, পটল প্রতি কেজি 80 থেকে 100 টাকা, দেশি শসা 100 টাকা এবং
বরবটি ১০০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বড় সাইজের লেবুর হালি আগের মতোই ১০০ থেকে ১৬০ টাকা কেজিতে। ২০ থেকে ৩০ টাকা বেড়েছে মাছের দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটে বেড়েছে সবজি সহ বিভিন্ন পণ্যের দাম। বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি ক্রেতার। কাঁচামরিচ ৮০ টাকা কেজি, ধন্যবাদ ১২০ টাকা কেজি, হ্যাঁ লাউ হয়েছে ৬০-৭০ টাকা পিস। লেবুর গায়ে তো জ্বর, ওইটার কথা আর কি বলুন। এরা তারাই জানে, যারা বিক্রি করে তারাই জানে, তারা কি দামে আনে কি দামে বিক্রি করে তাদের বিষয়টা। কয়লার আজকে ২২০ টাকা, আগে তো আমরা ২০০ টাকা বিক্রিও করছি। কাঠে মাছ কম, এই জন্য মানে আমদানি নাই কাঁচামাল, তো এই জন্য ২০-৫০ টাকা ১০০ টাকা বেশি কেজি। বাজার মনিটরিং করা দরকার, তারপরে হচ্ছে আপনি ক্রয় ক্ষমতার মানে সাধে আনা দরকার, যে মানুষ যাতে সাধারণ জনগণ যাতে পায়। ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। শুধু মিয়ানমারই নয়, ভূমিকম্পে কেঁপেছে প্রতিবেশী বাংলাদেশ ও থাইল্যান্ডও। শুক্রবার সকালে শক্তিশালী কম্পনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নির্মাণাধীন বহুতল ভবন পুরোপুরি ধসে পড়েছে। এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো হতাহতের খবর, তবে আশঙ্কা করা হচ্ছে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে। এ সময় ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার গভীরে। এতে রাজধানীর নেপিটোর বিভিন্ন সড়কে ফাটল দেখা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন। এছাড়া এই কম্পনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক জেলার একটি বহুতল ভবন। চলছে উদ্ধার কাজ। ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ চট্টগ্রামেও। ঈদ উল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের একমাত্র 4 দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ৮ দিন কোনো প্রকার আমদানি রপ্তানি হবে না, তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবে। ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে ২৯শে মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত আমদানি রপ্তানি হবে না। বাংলাবান্ধা C&F এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার আবারও আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আজ দুপুরে এই ক্রিকেটারকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হার্টের রিং পরানোর 4 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তামিম। আপাতত এই ক্রিকেটার ঝুঁকি মুক্ত থাকলেও বাসায় লম্বা বিশ্রামে থাকতে হবে তামিমকে। মেনে চলতে হবে চিকিৎসকের সব পরামর্শ। তবে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য শনিবার আবারও তাকে হাসপাতালে যেতে হতে পারে। ২৪শে মার্চ ডিপিএল এর ম্যাচ চলাকালীন অবস্থায় হার্ট অ্যাটাক হয় তামিমের। এরপর কেপিজে হাসপাতালে রিং পরানো হয় তাকে। এর একদিন পর এভারকেয়ারে স্থানান্তর করা হয় তামিমকে। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল কোর্ট ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্যে, বাড়ি পাঠানোর জন্যে, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।